হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিবিসি পত্রিকার বড়, বড় ইংরেজি বাক্যগুলাকে বাংলায় ভেঙে, ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, রেয়ার অ্যাকাউন্টস অফ লাইফ। এখানে অ্যাকাউন্টস মানে হচ্ছে বিবরণ আর রেয়ার মানে হচ্ছে দুর্লভ বা বিরল। অর্থাৎ জীবনের দুর্লভ বিবরণ ফর উইমেন অর্থাৎ মহিলাদের জন্য, ইনসাইড অর্থাৎ ভিতরে। কিসের ভিতরে? নোটোরিয়াস ইরানিয়ান প্রিজন অর্থাৎ কুখ্যাত যে ইরানিয়ান প্রিজন বা কারাগার রয়েছে সেটার ভিতরে উইমেনদের জন্য যে জীবনের দুর্লভ বিবরণ সেটা এখানে বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। ক্রাউসড অ্যালোন, এখানে ক্রাউসড মানে হচ্ছে কোণঠাসা হয়ে বসে থাকা অর্থাৎ একাকী কোণঠাসা হয়ে বসে থাকা অন দ্য ফ্লোর অর্থাৎ ফ্লোরে বা মেঝেতে, ইন এ টাইনি উইন্ডোলেস সেল অর্থাৎ একটা ছোট জানালাবিহীন সেল অর্থাৎ কারাগার কক্ষে। নাসিম কুড হিয়ার অর্থাৎ নাসিম শুনতে পেত হোয়াট সাউন্ডেড লাইক আদার প্রিজনার্স বিং টর্চার্স অর্থাৎ এমন ধরনের সাউন্ড শুনতে পেত যেন মনে হচ্ছে অন্য প্রিজনার্সরা বা কারাগারি যারা বন্দী তাদেরকে টর্চার বা অত্যাচার করা হচ্ছে। দ্য গার্ড উড ব্যাং অর্থাৎ প্রহরী কি করতো? উড ব্যাং অর্থাৎ আঘাত করতো বা টোকা দিত অন দ্য ডোর অর্থাৎ ডোরে বা দরজায়, অ্যান্ড সে এবং বলতো, ক্যান ইউ হিয়ার দ্যাট বিটিং, তুমি কি পিটানোর আওয়াজ শুনতে পাচ্ছ? গেট রেডি, প্রস্তুত হও, ইউ আর নেক্সট অর্থাৎ নেক্সটে তোমাকে পিটানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। শি ওয়াজ ইন্টারোগেটেড অর্থাৎ তাকে প্রশ্নবিদ্ধ করা হতো বা জিজ্ঞাসা করা হতো ফর 10 to 12 আওয়ার্স অর্থাৎ 10 থেকে 12 ঘন্টা এভরিডে অর্থাৎ প্রত্যেক দিন, অ্যান্ড রিপিটেডলি এবং বারংবার, থ্রেটেন্ড উইথ এক্সিকিউশন এবং তাকে হুমকি দেওয়া হতো যে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে দেওয়া হবে। নেক্সট। দ্য বিয়ার সেল, এখানে বিয়ার মানে হচ্ছে এমটি, এই এমটি বা খালি যেই কারাকক্ষটা নো মোর দেন 2 মিটার্স অর্থাৎ 2 মিটারের বেশি নয়, অ্যাক্রস অর্থাৎ আড়াআড়িভাবে। হ্যাড নো বেড অর টয়লেট অর্থাৎ সেখানে কোনো বিছানা বা টয়লেট ছিল না। 4 months ইন সলিটারি কনফাইনমেন্ট অর্থাৎ 4 মাস এই সলিটারি অর্থাৎ একাকিত্ব যে কারাবদ্ধ অবস্থা। ওয়াজ দ্য 36 ইয়ার্স ওল্ড হেয়ার ড্রেসার অর্থাৎ 36 বছর বয়সী এই হেয়ার ড্রেসারের ইন্ট্রোডাকশন। এখানে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে এক্সপিরিয়েন্স সামথিং ফর দ্য ফার্স্ট টাইম অর্থাৎ তিনি এক্সপিরিয়েন্স করেছে টু ইরানস নোটোরিয়াস ইভিন প্রিজন অর্থাৎ ইরানের যে কুখ্যাত ইভিন প্রিজন বা কারাগারে। দ্য অনলি পিপল অর্থাৎ একমাত্র লোক শি স অর্থাৎ সে দেখতে পেত ওয়ার হার ইন্টারোগেটর্স অর্থাৎ যে তাকে প্রশ্নবিদ্ধ করত তাকে শুধু সে দেখতে পেত। শি থট সে ভেবেছিল দ্যাট যে শি উড ডাই অর্থাৎ সে মারা যাবে, নো ওয়ান উড নো অর্থাৎ কেউই জানতে পারবে না। নেক্সট। উই হ্যাভ পিস টুগেদার অ্যাকাউন্টস অর্থাৎ আমরা অনেকগুলো বিবরণকে একসাথে করেছি ফ্রম মাল্টিপল রিলায়েবল সোর্সেস অর্থাৎ বিভিন্ন বিশ্বাসযোগ্য সোর্স থেকে বা উৎস থেকে, টু বিল্ড অর্থাৎ গঠন করতে পিকচার অফ এভরিডে লাইফ ফর নাসিম অর্থাৎ নাসিমের জন্য যে এভরিডে লাইফের যে একটা পিকচার বা বিবরণ সেটাকে বিল্ড করতে, অ্যান্ড আদার উইমেন এবং অন্যান্য উইমেনদের, হু আর কারেন্টলি বিং হেল্ড ইন ইভিন প্রিজন যারা কিনা বর্তমানে বিং হেল্ড অর্থাৎ কারারুদ্ধ অবস্থায় আছে, ইন ইভিন প্রিজন অর্থাৎ ইভিন প্রিজন বা কারাগারে। নেক্সট। মেনি ওয়ের অ্যামাং দ্য 10 of thousands অফ পিপল অর্থাৎ 10,000 লোকজনের মধ্যে অনেকেই অ্যারেস্টেড অর্থাৎ তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, ইন কানেকশন অর্থাৎ যাদের যোগসূত্র ছিল উইথ দ্য উইমেন লাইফ ফ্রিডম প্রটেস্ট অর্থাৎ এই প্রটেস্টের সাথে যেটা ছিল উইমেন অর্থাৎ মহিলা জীবন এবং স্বাধীন, এই প্রটেস্টের সাথে যাদের সংযুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। দ্যাট ফলোইড দ্য ডেথ অফ 22 ইয়ার্স ওল্ড মাহসা আমিন সেপ্টেম্বর 2022 অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বরে মাহসা আমিনী নামে একজন 22 বছর বয়সী তার মৃত্যুর পর এই ঘটনা ঘটেছিল। মাহসা হ্যাড বিন অ্যারেস্টেড অর্থাৎ মাহসাকে অ্যারেস্টেড করা হয়েছিল ফর অ্যালিজিডলি অর্থাৎ অভিযোগের কারণে ব্রেকিং ইরানিয়ান লস অর্থাৎ ইরানিয়ার যে আইন সেটাকে ব্রেক বা ভঙ্গ করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। দ্যাট যে রিকোয়ার উমেন টু ওয়্যার দ্য হিজাব অর্থাৎ উইমেনদেরকে হিজাব পরতে হবে সেটা ভঙ্গ করার কারণে। অ্যান্ড শি ডাইড ইন পুলিশ কাস্টডি এবং সে মারা গিয়েছিল পুলিশ কাস্টডি অর্থাৎ পুলিশ হেফাজতে। নেক্সট। হোয়াইল অন্যদিকে পিপল হ্যাভ স্পোকেন অ্যাবাউট কন্ডিশনস এবং লোকেরা কথা বলেছে কন্ডিশনস অর্থাৎ ওই শর্তগুলা নিয়ে, ইন ইভিন অর্থাৎ ইভিন এই কারাগারে, আফটার দে হ্যাভ বিন রিলিজড অর্থাৎ যখন তাদেরকে রিলিজ বা মুক্তি করে দেওয়া হয়েছে। ইট ইজ রেয়ার এটা খুবই দুর্লভ টু গেট ডিটেলস অফ ইনমেটস অর্থাৎ বন্দীদের, এখানে ইনমেটস মানে হচ্ছে বন্দী, বন্দীদের ডিটেল পাওয়া এটা খুবই দুর্লভ। লাইভস অর্থাৎ তাদের জীবনের, হোয়াইল যেখানে দে আর স্টিল ইনসাইড যেখানে তারা কি এখনো ইনসাইড অর্থাৎ কারাগারের ভিতরে রয়েছে। নেক্সট।
হোয়াট উই হ্যাভ হার্ড অর্থাৎ আমরা যা শুনেছি, রিভিলস অর্থাৎ রিভিল করা তথ্য থেকে আমরা যা শুনেছি, নট অনলি ব্রুটালিটি শুধুমাত্র নিষ্ঠুরতা নয়, বাট আ প্লেস অফ কমপ্লেক্স কন্ট্রাক্ট অর্থাৎ এমন একটা স্থান যেটা কিনা কমপ্লেক্স কন্ট্রাক্ট অর্থাৎ জটিল একটা বৈপরীত্যের স্থান। হোয়ার যেখানে দ্য প্রিজনার্স কন্টিনিউ টু ক্যাম্পেইন অর্থাৎ যেখানে কিনা প্রিজনার্সরা বন্দীরা কন্টিনিউ টু ক্যাম্পেইন অর্থাৎ তারা অব্যাহত রাখে ক্যাম্পেইন চালাতে ফর উইমেন্স রাইট অর্থাৎ মহিলাদের অধিকারের জন্য অ্যান্ড ডিফায়েন্টলি এবং অবাধ্যভাবে চ্যালেঞ্জ রেস্ট্রিকশনস অর্থাৎ যে বাধ্যবাধকতা বা রেস্ট্রিকশনগুলো রয়েছে বা বিধিনিষেধগুলো সেগুলোকে চ্যালেঞ্জ করে অবাধ্যভাবে ইম্পোস্ট অন দ্যাম অর্থাৎ যেগুলো তাদের উপরে আরোপ করা হয়েছিল। দেয়ার আর সারপ্রাইজিং মোমেন্টস টু এবং কিছু সারপ্রাইজিং মোমেন্টস বা ঘটনাও ছিল। ওয়ান ইনমেট অর্থাৎ একজন বন্দী অকেশনালি অর্থাৎ মাঝে মধ্যে অ্যালাউড টাইম অ্যালোন উইথ হার হাজব্যান্ড অর্থাৎ সে সময় পেত তার হাজব্যান্ডের সাথে সময় কাটানোর এবং তাকে অ্যালাউ করা হতো। হ্যাজ ইভেন গট প্রেগনেন্ট এবং এমনকি সে প্রেগনেন্টও হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.